নাজিম ভাই, এখানে আসার পর আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জায়গাটা কিরকম? খুব সুন্দর। ভাই আপনার কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনি কি আজকে রোজা আছেন? ভাই আপনার কিরকম লাগছে আজকে এখানে? আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে রোজা থাকতে। আজকে ফার্স্ট রোজা। আজকে এত ইফতার করে খাই দেই, মানে প্রথম খাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাহের রমজান মাস উপলক্ষে আমরা সবাই বন্ধু ইফতার পার্টিতে যাচ্ছি এক জায়গায়। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন, দেখুন আমরা আজকে কি করি। আলহামদুলিল্লাহ অনেকদিন আগের প্ল্যান আজকে সাকসেস হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আমাদের অনেকদিন আগের প্ল্যান ছিল সব বন্ধুরা মিলে দূরে কোথাও গিয়ে একটি ইফতার পার্টি করব। সেই প্ল্যানটি আজকে সাকসেস করতে যাচ্ছি। আর আমরা যেখানে আজকে ইফতার পার্টিটা করব, হয়তো জায়গাটি অসাম সুন্দর। এর আগে কখনো হয়তো ওখানে কেউ যাননি, আবার হয়তো অনেকেই জায়গাটি চেনেন। আসলে ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর জায়গায় আজকে ইফতার মাহফিল করেছি। আসলে আজকে ইফতার মাহফিলটা আমাদের ছিল বেস্ট। এরকম সুন্দর লোকেশনে আমরা কখনো ইফতার মাহফিল করিনি। আজকেই প্রথম এত সুন্দর লোকেশনে আমরা ইফতার মাহফিল করতেছি। ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। কথা বলতে বলতে আমরা চলে আসলাম বাজারে। এটা বাজারের নাম হচ্ছে মোহনগঞ্জ বাজার। নদীর তীরে আসলে বাজারটি অবস্থিত। এই বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায়। আমরা সব বন্ধুরা ঘুরে ঘুরে আগে বাজারটিকে দেখলাম। দেখার পরে সব বন্ধুরা মিলে একত্রে এক জায়গা হইলাম, হয়ে সেটা কিছু কথাবার্তা বললাম। সব বন্ধুদের কথা একটাই, যে আজকে বাজেট নিয়ে কোনো ত্রুটি হবে না। যত বাজেট লাগে সবাই দিব ইনশাল্লাহ। যত ধরনের ফলমূল আছে সব ফলমূল আমরা এখান থেকে নিব কিছু কিছু করে। পরে আমরা চলে আসলাম একটি ফলের দোকানে। এখানে ফলের দাম বেশি চাওয়াতে চলে আসলাম আমরা অন্য একটি ফলের দোকানে। এখানে এসে দেখলাম শুধু কলা। এখান থেকে আমাদের যে কয় হালি কলার দরকার ছিল আমরা সেই কয় হালি কলাই নিলাম। সুন্দর দেখে কলা নিয়ে সেরে কলার দামটা দিয়ে দিলাম। দামটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য একটি ফলের দোকানে। এখানে এসে ফলালা ভাইটিকে বললাম যে ভাই, আপনার এখানে যে ফলগুলো আছে কিছু কিছু করে আমরা সব ফলই নিব, আমাদের কাছ থেকে দাম বেশি রাখবেন না, আমরা ফল নিয়ে কোনো দামাদামি করবো না। ফল বিক্রেতা ভাই বললো আচ্ছা কোনো সমস্যা নেই, যেটা ন্যায্য দাম সেটাই রাখবো আপনাদের কাছ থেকে, আপনাদের যেটা প্রয়োজন সেটা আমাকে দেন, আমি আপনাদেরকে মেপে দিচ্ছি। পরে এখান থেকে ফল নিলাম। ফল নিয়ে আমরা ফলের দাম দিয়ে হাঁটতে হাঁটতে একটি ইফতারির দোকানে যাচ্ছি। ইফতারির দোকানে গিয়ে একটি ঘটনা ঘটে গেছে। ঘটনাটা যদি আপনারা কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন। এটা কত এটা কত করে এখানকার কার্যকলাপ দেখে দোকানদার ভাই অনেক হাসাহাসি করলো, হয়তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমি ভিডিওর প্রথমেই বিষয়টাকে তুলে ধরেছি। ভাইটিকে বলেছিলাম ভাই আপনি কি রোজা আছেন, আসলে এই কারণে কথাটি বলছিলাম। যাই হোক, আমরা সব কিছু কিনে আরও কিছু কিনা বাকি ছিল। আমরা বাজারে ঘুরে ঘুরে আমাদের প্রয়োজনীয় যেসব জিনিস কেনা বাদ ছিল সব জিনিসগুলো কিনলাম। কিনে আমরা সব কিছু কেনার পর আমরা অনেক ঘোরাঘুরি করেছি, সেরকম কোনো প্লেস পাইনি। অবশেষে আমরা এমন একটি সুন্দর জায়গা চলে এসেছি। এটার লোকেশন হচ্ছে নাকালিয়া গরুর হাট। হাটের সাইডেই নদীর তীরে বাঁশের ভেলা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর অসাম একটি জায়গা। আসলে এর আগে কখনো এই ধরনের জায়গায় আমরা আসিনি, বা আপনারাও আসেন নাই কখনো। আসলে জায়গাটি খুবই সুন্দর। এখানে এসে মনের মধ্যে খুবই ভালো লাগতেছে। আসলে এখানে এসে আমরা খুব আনন্দিত। আর এখানে কি কি ঘটনা ঘটে সেগুলো আপনারা দেখতে থাকুন। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এখানে মিষ্টি আপেল ধুতে এনেছি। মিষ্টি আপেল পরিষ্কার করতেছেন তাই তো? হ্যাঁ, মিষ্টি আপেল পরিষ্কার করতেছি। আমরা সবাই ইফতার করব।